করে নিয়ে গুছিয়ে নিয়ে মেখে মেখে খাই। আমার খেতে ভালো লাগে। আর এই যে দেখেন মাছটা কত ফ্রেশ ছিল। আর আমরা কিন্তু মাছটার চামড়াটা ছাড়িয়ে তারপর সেই মাছটা রান্না করি, এতে করে পাঙ্গাস মাছের গন্ধটা কিন্তু অনেকাংশেই কমে যায়। পাঙ্গাস মাছের তেল থেকে কিন্তু একটা আষ্টে টাইপের গন্ধ থাকে, সেই স্কিন আর তেলটা ফেলে দিলে কিন্তু গন্ধটা অনেকাংশেই কমে যায়। তো বেগুন আলু দিয়ে এভাবে করে পাঙ্গাস মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আজকের ভাতটা একটু স্পেশাল করে রান্না করেছিলাম। যেহেতু আমি নাজির শাল চালটা খাই, নাজির শাল চালটা কিন্তু অনেক চিকন হয়ে থাকে। তো এই চালটার সাথে একটু পোলার চালও আমি অ্যাড করেছিলাম, হাফ হাফ করে দিয়ে দিয়েছিলাম। খেতে এত মজা লাগছিল, অনেকটা বাসমতি চালের মতো লাগছিল খেতে। মানে পার্থক্যটা, সে চালটা লম্বা আর এটা ছোট ছোট। কারণ পোলার চালের যে স্মেলটা, এটা কিন্তু পুরো চালটার মধ্যে ছড়িয়ে যাওয়াতে পুরো ভাত থেকে একটা দারুণ ফ্লেভার আসছিল। তো এই তো, কথা বলতে বলতে ভাত খাওয়া কিন্তু